তোমার প্রিয় বিজ্ঞানী 1000 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা লেখো। রচনাটা পড়ছি। আমার প্রিয় বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বোস। ভূমিকা: ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে। রবীন্দ্রনাথের এই উদ্ধৃতি উল্লেখ করে বলা যায়, এই বিশাল বিশ্বে অনন্তকাল ধরে মানব জীবনের বিভিন্ন যুগে পৃথিবীর বুকে আবির্ভাব ঘটেছে এমন কিছু মহামানব ব্যক্তিত্ব, যারা রেখে গেছেন সমগ্র অনন্তকালের মানব সভ্যতার ওপর তাদের কৃতিত্বের চিহ্ন, দিয়ে গেছেন মানুষকে ভালোবাসা এবং মানুষদের কুসংস্কার মুক্ত করে তাদের আলোর পথ দেখিয়েছেন। তারা কেউ নিজেদের জীবন দিয়ে, আবার কেউ তার অক্লান্ত প্রচেষ্টা ও কর্ম দিয়ে করে গেছেন বিশ্বজনীন মানুষের মঙ্গল। মানুষ তাদের গ্রহণ করেছে পথ প্রদর্শক হিসাবে। তেমনই একজন বিজ্ঞানী ও শিক্ষাব্রতী আচার্য জগদীশচন্দ্র বোসের নাম সমগ্র দেশে শ্রদ্ধার সাথে উচ্চারিত হয়, যিনি তার সারাটা জীবন বিজ্ঞান সাধনা, দেশ সেবা ও মানব কল্যাণের জন্য উৎসর্গ করেছেন। তিনি শুধু একজন বিজ্ঞানী ছিলেন না, ছিলেন একজন দার্শনিক, লেখক এবং ভারতীয় বিজ্ঞানের পথপ্রদর্শক। জন্ম ও বংশ পরিচয়: অবিভক্ত ভারতবর্ষে এখন বাংলাদেশের ময়মনসিংহ জেলার ফরিদপুর গ্রামে তিনি 1858 খ্রিস্টাব্দে 30শে নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ভগবানচন্দ্র বোস ছিলেন একজন সরকারি কর্মচারী ও সমাজ সংস্কারক। তার মাতা বামাসুন্দরী দেবী ছিলেন ধর্মপ্রাণা ও গুণবতী মহিলা। ছোটবেলায় গ্রামের পাঠশালায় পিতামাতার তত্ত্বাবধানে বড় হয়ে ওঠা জগদীশ এর মধ্যে কম বয়স থেকেই একটু একটু করে প্রকৃতির প্রতি ভালোবাসা ও জানার আগ্রহ ফুটে উঠতে থাকে। তার বাবা চাইতেন না ছেলে শুধু ইংরাজি শিখুক, তাই তাকে প্রথমে গ্রামের বাংলা পাঠশালায় ভর্তি করেন। সেখানে চাষি, জেলে ও তাঁতির ছেলেরাও পড়ত। সেখানে তিনি সাধারণ মানুষের দুঃখ কষ্ট খুব কাছ থেকে দেখেছেন। এই অভিজ্ঞতাই তার মনে মানবপ্রেম ও দেশপ্রেমের ভিত গড়ে দেয়। পরে তিনি কলকাতায় এসে সেন্ট জেভিয়ার্স কলেজে ও প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেন। শিক্ষা ও পাঠ্য জীবন: মেধাবী জগদীশ এর প্রারম্ভিক শিক্ষা শুরু হয়েছিল গ্রামের পাঠশালায়। পরে কলকাতার সেন্ট জেভিয়ার্স স্কুল ও সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে এফএ ডিগ্রি লাভ করেন। পরবর্তীকালে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ন্যাচারাল সায়েন্স ট্রাইপস ও শেষে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হন ও বিজ্ঞানের ডিগ্রি অর্জন করেন। প্রথমে তিনি ডাক্তারি পড়তে গিয়েছিলেন, কিন্তু শরীর অসুস্থ থাকার কারণে তা ছেড়ে দেন। তারপর তিনি পদার্থবিদ্যা ও রসায়ন নিয়ে পড়াশোনা শুরু করেন। বিলেতে থাকাকালীন তিনি লর্ড রেলি ও লর্ড কেলভিনের মতন বড় বড় বিজ্ঞানীদের কাছে পড়ার সুযোগ পান, কিন্তু দেশের প্রতি টান তাকে বারবার মাতৃভূমিতে ফিরিয়ে আনত। কর্মজীবন: পড়াশোনা সমাপ্ত করে তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসেবে যোগ দেন। সেই সময় ব্রিটিশ সরকার ভারতীয় অধ্যাপকদের বেতন দিত ইংরেজি অধ্যাপকদের অর্ধেক। এই অন্যায়ের প্রতিবাদে জগদীশচন্দ্র 3 বছর বিনা বেতনে কাজ করেন। এটাই ছিল তার প্রথম দেশপ্রেমের পরিচয়। বিজ্ঞানে যুগান্তকারী অবদান: 1. পদার্থবিদ্যা ও বেতার বিজ্ঞান: 1895 সালে তিনি কলকাতার টাউন হলের জনসমক্ষে বেতার তরঙ্গ পাঠিয়ে দূরের একটি ঘণ্টা বাজিয়ে দেখান। এটা ছিল পৃথিবীর প্রথম প্রকাশ্য বেতার প্রদর্শনী, মানে রেডিও আবিষ্কার। মার্কনি 1 বছর পর রেডিওর শর্তটা পেয়ে যান। জগদীশচন্দ্র তরঙ্গ দৈর্ঘ্যের মাইক্রোওয়েভ তৈরি করেছিলেন। আজকের রাডার, স্যাটেলাইট, কমিউনিকেশন, মোবাইল সবই তার গবেষণার ফসল। কিন্তু তিনি কখনো তার আবিষ্কার নিয়ে ব্যবসা করেননি। তিনি বলেছিলেন,
আমি বিজ্ঞানকে বাজারে বিক্রি করতে চাই না। 2. উদ্ভিদবিদ্যা ও উদ্ভিদদের প্রাণ, এটিই তার শ্রেষ্ঠ আবিষ্কার। তিনি প্রমাণ করলেন গাছেরও প্রাণ আছে। গাছও ব্যথা অনুভব করে ও উত্তেজনায় সাড়া দেয়। এর জন্য তিনি ক্রেস্কোগ্রাফ নামে এক আশ্চর্য যন্ত্র আবিষ্কার করেন। এই যন্ত্র 1 সেকেন্ডে গাছের বৃদ্ধিকে 10,000 গুণ বাড়িয়ে দেখাতে পারে। তিনি দেখালেন গাছেদের বিষ প্রয়োগ করলে তারা মানুষের মতোই আচরণ করে। গাছে বিদ্যুৎ প্রয়োগ করলে সে কেঁপে ওঠে। তার এই আবিষ্কার রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং বইয়েতে প্রকাশিত হয়। সারা পৃথিবীর বিজ্ঞানীরা অবাক হয়ে যান। তিনি প্রমাণ করলেন জড় ও জীবের মধ্যে কোনো বিভেদ নেই, সবই একই প্রাণ শক্তিতে চলছে। 3. শিক্ষা ও প্রতিষ্ঠান গঠন। 1917 সালে তিনি নিজের সব সম্পত্তি দান করে কলকাতায় বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। এটি ছিল ভারতের প্রথম আধুনিক গবেষণাগার। এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবাই গবেষণা করতে পারত। তিনি চাইতেন ভারতীয়রাই ভারতের বিজ্ঞান গড়ে তুলুক। জগদীশচন্দ্র একজন ভালো লেখকও ছিলেন। তার বাংলা বিজ্ঞান প্রবন্ধ অব্যক্ত, নির্বাণ প্রভৃতি আজও কিশোরদের বিজ্ঞান মনস্ক করে তোলে। তিনি বিশ্বাস করতেন বিজ্ঞান হতে হবে সহজ ও সকলের জন্য সম্মান ও পুরস্কার। বিজ্ঞানে তার দক্ষতা ও অবদানের জন্য তিনি নাইট উপাধি ও লন্ডনের রয়্যাল সোসাইটি ফেলো সম্মান লাভ করেছেন। ভিয়েনা, প্যারিস, আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেন। রবীন্দ্রনাথ তাকে আচার্য উপাধিতে ভূষিত করেন। উপসংহার: এই মহান সৃজনশীল মানুষটি আর আমাদের মধ্যে নেই, কিন্তু তার অবদান আজও স্মরণে আছে ভারতীয় জনগণের মনের মধ্যে। তিনি 1937 সালের 23শে নভেম্বর পরলোক গমন করেন। তিনি চলে গেছেন, কিন্তু তিনি রেখে গেছেন তার আবিষ্কার ও আদর্শ, যার দ্বারা আজও আমরা উপকৃত। জগদীশচন্দ্র বোস আমাদের শিখিয়েছেন 3টি আদর্শ: বিজ্ঞানকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসতে হবে ও প্রকৃতিকে ভালোবাসতে হবে। তিনি প্রমাণ করেছেন একজন ভারতীয় বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানী হতে পারে। আজ আমরা যখন মোবাইলে কথা বলি, টিভি দেখি, তখন মনে রাখা উচিত এর পিছনে একজন বাঙালি মস্তিষ্ক কাজ করেছে। তাই প্রতি বছর তার জন্মদিন পালনের মধ্য দিয়ে আমরা এই মহান মানুষটিকে স্মরণ করি। তিনি শুধু আমার প্রিয় বিজ্ঞানীই নন, তিনি আমার জীবনের প্রেরণা।